পাখির কথাগুলো মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ওই ময়না পাখির পিছু পিছু হাঁটতেছে আর দেখতেছেন কিছু দূর যাওয়ার পর আবার দেখতেছেন একটা পেঁপের মধ্যে, পাতলা পেঁপের মধ্যে ওই পাখিটা তার ঠোঁট ঢুকাইয়া দিয়েছেন, কিন্তু বের করে বলেছেন, আয় আল্লাহ, আপনার এত কুদরত, এত সুন্দর, আপনার সৃষ্টি এত সুন্দর, এই পেঁপের গাছ মালিক নিজে লাগিয়েছেন, কিন্তু ফলের মধ্যে মিষ্টতা মালিক দিতে পারে নাই, দিয়েছেন আপনি আল্লাহ। এই ফলের মধ্যে যে আপনার কুদরত আমি দেখেছি, আমি আপনার এই কুদরতি ফল আমি খাবো না, এই ফল আমি নিজেও খাবো না, এবং আপনার সাথে আমি গাদ্দারি করবো না, কারণ এত সুন্দর মিষ্টি ফল আমি খেয়ে আপনার শুকরিয়া আমি ফাঁকি আদায় করতে পারি না। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি হাত তুলে মালিকের দরবারে উঠিয়ে দিলেন আর বললেন, আল্লাহ, আশরাফুল মাখলুকাত হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি মঈনুদ্দিনকে সৃষ্টি করেছেন, অনেক কিছু নিয়ামতের মধ্যে আমাকে গ্রাস করে ফেলেছেন, কিন্তু এত নিয়ামত পাওয়ার পর আয় আল্লাহ আমি মঈনুদ্দিন চিশতি সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত যাবে, অন্ধকার হয়ে যাবে চারাটা পৃথিবী, ঠিক ওই মুহূর্তে পাখিটা জঙ্গলের মধ্যে চলে যাবে, জঙ্গলের মধ্যে তীরে থেকে আপনার শুকরিয়া আদায় করবে, তার জন্য, বিশ্রামের জন্য। এই অন্ধকার শীতের রজনীর মধ্যে তার কোন ল্যাপটসের কোন ব্যবস্থা নাই, পশু প্রাণীর ল্যাপটসের কোন ব্যবস্থা নাই, আসেনি? তার বিশ্রামের জন্য সুন্দর পরিকার ব্যবস্থা নাই, তারপর এত কষ্টের মধ্যে থেকে আপনার কুদরতের সৃষ্টিগুলো দেখে একটা পাখি যদি আপনার কাছে আবদার করতে পারে, দোয়া করতে পারে, আল্লাহ, আমি আপনার মিষ্টি ফলগুলো খেয়ে আপনার হক আমি পুরোপুরি আদায় করতে পারি না, আমি এই জন্য আজকের মিষ্টি ফলগুলো খাবো না। মঈনুদ্দিন চিশতি আল্লাহর কাছে বলে, আল্লাহ, আশরাফুল মাখলুকাত হিসেবে পাবেন না, আপনি আমাদেরকে কি সুন্দর খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, সমস্ত প্রাণীরা যা পায় তা খায়, না পায় না খায়, কিন্তু আমাদের জন্য রিজিকের উপর রিজিক, রিজিকের উপর রিজিক আপনি দিচ্ছেন। এক বছরকার খোরাক আপনি আমাদের ঘরে অবশিষ্ট জমা থাকে, একটা পশু প্রাণীর কাছে আগামীকালকে রিজিক জমা নাই, তা তার করে কার কাছে, আল্লাহর কাছে তার করে